ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আজকে একটা সুন্দর লেখা পেলাম। চলুন মাছ ধরা দেখতে দেখতে আমরা শুনে নিই। ভিডিওটি স্কিপ করলে আসল মজাটাই হারিয়ে যাবে। চলুন যাই। অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি। বুড়ি হয়ে গেছো, না থাক বর্ণনা। তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা। সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কত বছর, বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোড় তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলের শরীর ডুবিয়ে, মন ডুবিয়ে। এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই, কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর? চিনতেই পারোনি। নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে, চোখ। আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর। আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর। আজও আজও ভীষণ রাগ হলো হঠাৎ। তারপরই অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে মিলিদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি। আর মনে মনে বলি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না। আর দুজন মানুষ পারে না। খুব ভালো লাগলো লেখাটি, তাই শেয়ার করলাম। লেখাটির নাম মিলিদি, কবিতার নাম লিখেছেন ব্রত চক্রবর্তী। অসাধারণ অনুভূতি আমার মনে হলো, তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম মাছ ধরা দেখতে দেখতে। আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার রেখে যাবেন আমার জন্য। আর আরও একটা কথা, এত সময় ধরে আমাদের মাছ ধরা দেখলেন, চলে আসুন, খুব আনন্দ করে খাওয়া যাবে।